আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। যে কাছে দূরে যে যেখান থেকে আমার এই ব্লগটি দেখছেন, সিম্পল লাইফ উইথ বুলবুলি চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। তো আজকেও বৃষ্টির থামাথামির নাম নেই। সবাই কেমন আছেন? যারা আমার ভিডিওটা দেখছেন, একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবেন। আর যারা আমার ব্লগটা পুরোপুরি দেখেন তাদেরকে তো অসংখ্য ধন্যবাদ। এবং যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাই। আর যারা আমার ব্লগটা দেখেন কিন্তু সাবস্ক্রাইব করেননি, লাইক কমেন্ট করেন না, তাদের প্রতি অনুরোধ রইল তারা যেন আমার ভিডিওটা দেখে যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট করবেন। তাদের একটা লাইক কিংবা একটা শেয়ারের মাধ্যমে আমি নতুন নতুন ভিডিও তৈরি করতে উৎসাহ পাই। আসলে সবকিছু বলে তো আপনারা, তাই না? আপনারা যদি আমাকে নিরুৎসাহিত করেন তাহলে তো ভিডিও বানানো আহ, কখনোই আমি ইয়ে খুশি মনে বানাবো না। আসলে ওর মনটাই খারাপ হয়ে যাবে। তো আপনারা যদি একটা লাইক কিংবা শেয়ার করেন তাহলে তো আমি আসলে মন থেকে বলছি আমার অনেক ভালো লাগে। তো সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি আমার সিম্পল লাইফ উইথ বুলবুলি চ্যানেল থেকে। তো সকালবেলা আমি বিছানাটা গুছিয়ে নিচ্ছি। সকালবেলা তো বৃষ্টি বলে কাজকর্ম থেমে থাকবে না, কাজ তো করতেই হবে। তো বিছানা গোছানো থাকলে আমার মনে হয় ঘরের অর্ধেক কাজ শেষ হয়ে গেছে। তো আমি আবার ওয়াশিং মেশিনটা চালিয়ে দিলাম। প্রতিদিনের কাপড়টা আমি প্রতিদিনই ধোয়ার চেষ্টা করি। তো এখানে আমি আবার রান্না করতে যাব। আমাদের আজকে খিচুড়ি রান্না হয়েছে এবং ডিম ভাজি করব। তো আমার বাচ্চারা আবার খিচুড়িটা পছন্দ করে, সাথে ডিম ভাজি এবং আচার ওরা খুবই পছন্দ করে। তো ডিম ভাজিটা আমি করে নিচ্ছি। মেয়েদের তো কাজের কোনো শেষ নেই। মেয়েদের একটার পর একটা কাজ, মানে রুটিনে বাঁধা থাকে, ছকে বাঁধা জীবন। তো মনে হয় যে মেয়েদের জীবনটাই রব্বুল আলামিন ছকে বেঁধে দিয়েছেন। আর পরিবার, যাদের আহ, পরিবারের যারা সদস্যরা তারা আমি দেখেছি সবসময় মেয়েদের উপরই নির্ভরশীল হয়। আমার বাবার বাড়িতেও দেখতাম আমার মা সব কাজ করতো। তো আমরাও টুকটাক সাহায্য করতাম। তো তারপরেও আমার মা আমার আমাদেরকে তেমন একটা কাজ করতে দিতেন না। তো সেসব দিনের কথা মনে পড়লে খুব খারাপ লাগে। তো বাবার বাড়িতে আমরা মেয়েরা যেভাবে থাকি, শ্বশুর বাড়িতে তো আর সেভাবে আমাদের থাকা হয় না। শ্বশুর বাড়িতে তো কাজ না করলে টুকটাক কথা শুনতেই হয়। সবার ক্ষেত্রে নাও হতে পারে। আহ, আমার শ্বশুর শাশুড়ি কেউ নেই। তো তো আমি আমার নিজস্ব চিন্তা দিয়ে কথা বললাম। সবাই কেমন দৃষ্টিতে নিবেন আমি জানি না, তবে ক্ষমা সুন্দর দৃষ্টিতে আমার কথাগুলো নিবেন। সবার সবাই ভালো থাকুক। শ্বশুর শাশুড়ি কিংবা শ্বশুর শাশুড়িও তো একজন বাবা মা, তাই না? তো আমরা চেষ্টা করব আহ, সবাই বাবা মা এবং শ্বশুর শাশুড়িকে সম্মান জানানোর জন্য। কারণ তারাও এক সময় মেয়ে ছিল, তাদেরও আল্লাহ ছিল, শখ ছিল। হয়তো তাদের কখনো পূরণ হয়েছে, কখনো পূরণ হয়নি। তো আমরা
তাদের এখন বয়স হয়েছে, তারা বাচ্চার মতন আচরণ করবে। তো আমরাও একদিন বয়স হয়ে যাবে। তো আমরাও হয়তো আল্লাহ শ্বশুর শাশুড়ি হয়ে যাব কখনো। তো এভাবেই আমাদেরও পর্যায়ক্রমে বংশধারা ক্রমে এভাবেই আমাদেরও একদিন আসবে যেদিন আমরাও বাচ্চার মতন আচরণ করব। যাই হোক, অনেক কথা বলে ফেললাম। সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আমার কথাগুলো। আর আমি এই রান্নাগুলো আমি আমার শ্বশুর বাড়ি থেকেই আমি শিখেছি। বাবার বাড়িতে তো কখনো রান্না করিনি। আমি সব এই রান্নাগুলা আমি আমার শ্বশুর বাড়ি থেকেই শিখেছি। আমার শাশুড়ি খুবই ভালো মানুষ ছিলেন। উনি হাতে ধরিয়ে আমাকে রান্না শিখিয়েছিলেন। তো আজকে আমার খালাটা আসেনি, তার কারণে আমার আজকে কাজের পরিমাণটা একটু বেশি বেড়ে গেছে। তো আমি আবার ঘর মুছতেছিলাম। তো এভাবেই দিন চলে। আসলে আমার ডেইলি ব্লগে কি দেখাবো কি দেখাবো না সেটা মানে প্রতিদিন ভেবে পাই না। তারপরে ভয়েস দেওয়ার সময় কি বলবো কি বলবো না, কি বললে আপনারা গ্রহণ করবেন কিংবা কি বললে আপনারা গ্রহণ করবেন না আমার কথাগুলো, সেটাও আমার চিন্তার বিষয়। তো আমি আশা করব সবাই আমাকে সাপোর্ট করবেন এবং সবাই আমার কথা এবং কাজগুলোকে সহজভাবে নিবেন। কেউ খারাপ মন্তব্য করবেন না প্লিজ। তো এভাবেই তো লাইফস্টাইল আমাদের সবার জীবনে, তাই না? ঘুরে ফিরে একই কাজকর্ম, একই লাইফস্টাইল, এটাই বাস্তবতা, তাই না? তো আমি আবার আমার বেসিনটা ভালো করে ধুয়ে নিলাম। এটা আমার প্রতিদিনের রুটিনে পড়ে। আমি আহ আমি প্রতিদিনই এই কাজটা করি, রান্নার শেষে চুলা মোছা এবং বেসিন ধোয়া। আহ এগুলো সবাই করে। তো বিকালবেলা আমার বাচ্চারা আবার নাস্তা খাবে, নাস্তা তৈরি করে দিচ্ছি। বাচ্চাদের তো চাহিদার অভাব নেই, একটার পর একটা চাহিদা আছে। তো সবাই ভালো থাকবেন, ক্ষমা সুন্দর দৃষ্টিতে আমার কথাগুলো নিবেন এবং আমার চ্যানেলটা ঘুরে আসবেন। যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন এবং শেয়ার করবেন। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ। পরবর্তী নেক্সট ব্লগ দেখার জন্য আমন্ত্রণ জানাচ্ছি। সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।